সবগুলো সেল একসাথে থাকে। তোমার নাক কাজে হচ্ছে অনেকগুলো নাকে, বুঝছো? একটা তুমি নাকে থেকে সেলগুলো আলাদা করতে চাও, অনেকগুলো সেল আলাদা করতে পারবে। সবগুলো সেল কালেক্ট করে তোমার নাক কাজে হবে, অনেকগুলো সেল কালেক্ট করে তোমার চোখ তৈরি করছে। তাহলে এই কালেকশন অফ সেল হচ্ছে টিস্যু, বুঝছো? স্যার এটার কি নির্দিষ্ট কোনো পরিমাণ আছে না এক জায়গায় এক এক রকম হইতে পারে, যেমন নাকি থাকবো সাপোজ 100? হ্যাঁ, এটা পরিমাণ আলাদা 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 করে বিভিন্ন ধরনের টিস্যু বানাইছে। পরিমাণ তোমার এত অনেক সেল, বুঝছো? টিস্যু তৈরি হইতেছে আবার টিস্যু নষ্ট হয়ে গেছে। নাকের মাঝখানে হাত দিলাম, চুলকাইলা নাকের মাঝখানে টিস্যু ক্ষয় হবে, বুঝলেন? তোমরা এখানে একটা ব্রণ হচ্ছে, চাপ মারছো, এখানে অনেক মাংস চলে গেছে, অনেকগুলো টিস্যু নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে এই টিস্যু অনবরত তৈরি হয়, অনবরত ক্ষয় হয়। তাহলে এটা হচ্ছে একটা সেল, তাহলে একটা সেল, চারটা সেলটা অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি হয়। অনেকগুলো সেল মিলে টিস্যু হয়, মাশাআল্লাহ। অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি হয়, অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি হয়। অর্গান তৈরি হয়, বুঝছো? ওগুলো যে টিস্যু দিয়া সেলটা টিস্যু তৈরি হলো, টিস্যু দিয়া তোমার স্টমাক তৈরি হলো, বুঝছো? লিভার তৈরি হলো, ঠিক আছে? জি। তৈরি হলো, ঠিক আছে? বুঝছো বিষয়টা? নরমাল বিষয়। আচ্ছা, এখন আমাদের বডির মাঝখানে টোটাল বডিতে 4 ধরনের টিস্যু আছে, বুঝতে পারছো? 4 ধরনের। 4 ধরনের। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, দুই নাম্বার কি? এপিথেলিয়াল। কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। মাসকুলার কানেকটিভ টিস্যু, আর হচ্ছে নার্ভাস। নার্ভাস টিস্যু। এখন এপিথেলিয়াল টিস্যু আমাদের সারা বডির যে কভারিং আছে, মনে করো যে আমাদের একটা মাথা থেকে চুল করে সরা পা পর্যন্ত কভারিং আছে স্কিন, এই সবগুলা জিনিস হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, বুঝতে পারছো? কভার। আর কানেকটিভ টিস্যুগুলো হচ্ছে মনে করো যে একটা টিস্যু, যেখানে একটা টিস্যু, এখানে মনে করো একটা টিস্যু, অনেকগুলো সেল মিলে একটা টিস্যু হয় না? জি। এখানে যে একটা টিস্যু, এখানে একটা টিস্যু, এখানে যে দুইটা টিস্যুকে কানেক্ট করতেছে এরকম, বুঝছো? এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেক্ট করার জন্য আলাদা টিস্যু থাকে। কারণ কানেক্ট করে তো তোমার অর্গান বানাইছে, বুঝলে? কারণ এই সবগুলা বই যদি একটা করে একটা করে বিছাও, তাহলে পুরো একটা ফ্লোর বানাই ফেলতে পারো না? এরকম আস্তে আস্তে অনেকগুলো টিস্যু মিলে কালেকশন করে হার্ট বানাইছে, অনেকগুলো টিস্যু কালেক্ট করে লাংস বানাইছে, কিডনি বানাইছে, আল্লাহ তাআলা এরকম করছে। স্যার ওই বলছে যে মানে কানেক্ট করার জন্য কি আলাদা টিস্যু আছে? হ্যাঁ, কানেক্ট করার জন্য আলাদা কানেকটিভ টিস্যু আছে, কানেকটিভ টিস্যু আছে। ওই এই কাজ করে। হ্যাঁ, ওই কাজ করে, কানেক্ট করে। একটা টিস্যু তার একটা টিস্যুতে জোড়া লাগায়, বুঝছো? সুতা, আমরা বলি সুতা, কানেক্ট টিস্যু হচ্ছে সুতার মতো, জি। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে কি মাসকুলার টিস্যু, আমাদের বডিতে মাসেল আছে না? মাসেল। আমাদের যে হিউমার আছে এখানে মাসেল থাকে। এই মাসেলগুলো হচ্ছে বাইসেপস, পিছনে থাকে 3টা মাসেল, ট্রাইসেপস, এখানে 2টা মাসেল থাকে, এজন্য বাই বলে। পিছনে 2টা মাসেল, এজন্য এটাকে ট্রাইসেপস বলে। এগুলো মাসেল। মাসেল কি করে আমাদের সারা বডির গঠন তৈরি করে, বুঝতে পারছো? এজন্য একটা আছে আমাদের কি মাসকুলার টিস্যু, ঠিক আছে? তারপর আছে একটা নার্ভাস টিস্যু। আমাদের বডিতে সমস্ত অর্গান, সমস্ত টিস্যু, সমস্ত সেলকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা নার্ভাস টিস্যু তৈরি করেছেন, বুঝতে পারছো? নার্ভাস টিস্যু নিউরন দিয়ে তৈরি। আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড মিলে হচ্ছে নার্ভাস সিস্টেম তৈরি। আমাদের মাথা হলো ব্রেন এবং স্পাইনাল কর্ড যা আছে পিছনে, বুঝছো সেটা? তাহলে এই 4 ধরনের টিস্যু অবশ্যই করতে হবে, টিস্যু সংজ্ঞা করতে হবে। এখন এই টিস্যুগুলো যে আছে, মনে করো যে এখানে যে টিস্যুগুলো আছে, সেলগুলো আছে, সবগুলো কিন্তু সেল সিমিলার ফাংশন থাকে। এই সেলের ফাংশন আর এই সেলের ফাংশন, এই সেলের ফাংশন সেম থাকে। একটা টিস্যুতে যে সেলগুলো থাকে সেলগুলো তার ফাংশনগুলো সেম সেম থাকে। থাকে। এই জন্য মনে করো কিডনির কাজ শুধু কিডনি করে, লিভারের কাজ শুধু লিভারই করে, বুঝতে পারছো? যদি ডিফারেন্ট থাকতো তাহলে তো সবাই মিলে এক কাজ করতো। এই জন্য ফাংশন আলাদা আলাদা থাকে, ঠিক আছে? সেলের ফাংশন সেম থাকে। মনে করো যে লিভারের যে এই স্টোমাকের যে সেলগুলো আছে, শুধু স্টোমাকের কাজগুলোই করে। তাহলে এই সেল থেকে এই সেলগুলো পৃথক করতে পারবে, বুঝছো? আল্লাহ তাআলা এর জন্য ডিফারেন্স কি করে দিয়েছে, প্যাটার্ন বানাই দিয়েছে, হ্যাঁ? আচ্ছা, তারপর আছে দেখো এইগুলা সেলের ফাংশন আছে, ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার অরিজিন আছে, দেখো অরিজিন মানে কি? অরিজিন মানে কি বলতো? উৎপত্তি, কোত্থেকে তৈরি হলো। এই সেলগুলা যে আছে, টিস্যুগুলা যে আছে, টিস্যুগুলা অ্যাকচুয়ালি কোত্থেকে তৈরি হলো।
এখন আমরা যখন মায়ের পেটে থাকি বুঝছো, এরকম থাকে দেখতে মোটামুটি, বুঝছো? হুম এখন এইটা এটাকে যদি এমনিতে কাটো, মাঝখানে কাটলো, তাহলে এরকম দেখাবে, বুঝছো? এরকম দেখাবে না? জি এটা একটা লেয়ার, এটা একটা মাঝখানে একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটা লেয়ার, হ্যাঁ? বুঝতে পারছো? এই যে একদম ভিতরে যে লেয়ারটা হচ্ছে সেটাকে বলা হয় একটোডার্ম। একটোডার্ম। মাঝখানে লেয়ারটাকে বলা হয় মেসোডার্ম। মেসোডার্ম, এটা এন্ডোডার্ম। এন্ডোডার্ম। বুঝতে পারছো? এই যে একবার ছোট বাচ্চা একবার মায়ের পেটে, বুঝতে পারছো? ছোট বাচ্চা মানে কি, মা মাত্র স্পার্ম আর মিলিত হয়ে এরকম একটা টিউবের মতো, বুঝছো? নিউরন এটাকে বলা হয় তোমার এখানে এই লেয়ারকে বলে জার্ম লেয়ার, হ্যাঁ? কারণ জার্ম লেয়ার দেখো একটোডার্ম থেকে আমাদের কি কি তৈরি হয়েছে, জার্ম লেয়ার পাইছো? জি একটোডার্ম থেকে তৈরি হচ্ছে এপিথেলিয়া এবং নার্ভাস টিস্যু। আমাদের এপিথেলিয়াল টিস্যু আছে না, জি এপিথেলিয়াল টিস্যু এবং নার্ভাস টিস্যু তৈরি হচ্ছে একটোডার্ম থেকে। যেখান থেকে এপিথেলিয়াল ই মনে রাখবা, ভিতরের সাইডে যা বড় এপিথেলিয়াল, হ্যাঁ, এপিথেলিয়াল, নার্ভাস টিস্যু। এই দুইটা তৈরি হয়েছে এপিথেলিয়াল না একটোডার্ম থেকে। এপিথেলিয়াল টিস্যু এবং নার্ভাস টিস্যু তৈরি হচ্ছে একটোডার্ম থেকে। মেসোডার্ম তৈরি হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু, কানেক্টিভ টিস্যু। মাসকুলার টিস্যু আছে কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ, মানে মাসকুলার আর কানেক্টিভ টিস্যু তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। মেসোডার্ম, মেসোডার্ম, আমাদের এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে কি, এন্ডোডার্ম, এন্ডোডার্ম। অফ জিআই রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট মানে যেগুলো শ্বাসনালী, আমাদের লাংস হাবি যা তৈরি হয়েছে সব এই এন্ডোডার্ম থেকে, হ্যাঁ? শ্বাসনালী। বুঝছো? আচ্ছা, তারপরে আছে দেখো বিভিন্ন ধরনের টিস্যু, এই চারটা যে টিস্যু আছে, চারটা টিস্যু ফাংশন। এক নম্বর আছে আমাদের এপিথেলিয়াল টিস্যু। প্রথমে বলছিলাম যে এপিথেলিয়াল টিস্যু কি করে আমাদের সারা বডির কভারিং দেয়। কভারিং। বুঝছো? এটা হচ্ছে কভারিং অফ সারফেস অফ দ্য বডি এন্ড অর্গান। আমাদের যতগুলো অর্গান আছে সব অর্গানগুলোর যে কভারিং গুলো আছে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুতে তৈরি। বুঝছো? ঠিক আছে, হার্টের কভারিং, লাংসের কভারিং, অর্গানের কভারিং দেয় নাকি পুরো বডি স্কিনের কভার? স্কিনের কভারিংও এবং বিভিন্ন অর্গানের কভারিং। কভারিং যা আছে সব তার কাছে। আর কানেক্টিভ টিস্যুতে কি করে, কানেক্টিভ টিস্যু ফর্মেশন অফ দ্য বডি স্ট্রাকচার এন্ড সাপোর্ট অফ দ্য অর্গান। আমাদের বডির যে স্ট্রাকচারটা তৈরি করছে কানেক্টিভ টিস্যু তৈরি করছে, এবং আমাদের যে বোনস গুলো আছে না, স্কেলেটাল বোনস, এগুলো হচ্ছে কানেক্টিভ টিস্যু। হাড়টিগুলো কানেক্টিভ টিস্যু, মিনারেলাইজড কানেক্টিভ টিস্যু। বুঝছো? মিনারেলাইজড কেন বলেছে, কারণ আমাদের হাড়টির মাঝখানে ক্যালসিয়াম থাকে না, ক্যালসিয়াম একটা মিনারেলস, এই জন্য হাড়টিগুলো হচ্ছে মিনারেলাইজড কানেক্টিভ টিস্যু। তাহলে আমাদের কানেক্টিভ টিস্যু কি করে, আমাদের বডি স্ট্রাকচার তৈরি করে, হ্যাঁ? তারপরে মাসকুলার টিস্যু আছে, মাসকুলার টিস্যু কি করে, কন্ডাকশন অফ অর্গান, আমাদের অর্গান তৈরি করতেছে। মানে কার্ডিয়াক মাসল যে আমাদের হার্ট তৈরি হয়েছে না, মানে হার্ট তৈরি যে মাসল সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। বুঝতে পারছো? তারপর আমাদের এই বডির যে স্ট্রাকচার তৈরি হয়েছে, মাংস তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে কি বলা হয়, স্কেলেটাল মাসল। হার্টের সাথে যেসব মাসলগুলো যুক্ত আছে সেগুলো বলা হয় স্কেলেটাল মাসল। যে বাইসেপস, স্কেলেটাল মাসল, ট্রাইসেপস, স্কেলেটাল মাসল, এখানে যত মাসল আছে সবগুলো স্কেলেটাল মাসল। বুঝছো? স্কেলেটাল হার্টকে এই হার্টকে স্কেলেটন বলে না, স্কেলেটনের থেকে উৎপত্তি হয়েছে স্কেলেটাল মাসল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কাজ কি, নার্ভাস টিস্যুর কাজ কি? নার্ভাস টিস্যুর কাজ হচ্ছে রিসিভ ইম্পালস, প্রসেস এন্ড জেনারেশন অফ জেনারেট ইম্পালস ফর অ্যাকশন। আমাদের নার্ভাস টিস্যু কি করতেছে, ইম্পালস রিসিভ করতেছে। ইম্পালস রিসিভটা মানে হচ্ছে, মনে করো তুমি বসে পড়তেছো, তোমার মশা একটা কামড় মারছে পায়ের মধ্যে, পায়ের থেকে আস্তে আস্তে সেন্সেশন তোমার আস্তে আস্তে ক্রিয়ে করে পায়ের থেকে উঠে উঠে এদিকে স্পাইনাল কর্ড যাবে, স্পাইনাল কর্ড থেকে আস্তে 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 ব্রেন ওটাকে প্রসেস করবে যে তোমার তো মশা কামড় মারছে। পরে ব্রেনের থেকে একটা সিগন্যাল আস্তে আস্তে স্পাইনাল কর্ড যাবে, স্পাইনাল কর্ড থেকে আস্তে আস্তে আমার হাত যাবে, হাত দিবে একটা চট, শ্বাস শেষ করে যাবে, হ্যাঁ? এটা হচ্ছে ইম্পালস গেল, পরে পরে আস্তে আস্তে ইম্পালসটা রিসিভ করলো, রিসিভ করে ইম্পালসটাকে অ্যাকশন করলো, তো আমার সাথে অ্যাকশন। বুঝছো? এইটাই হচ্ছে রিসিভ ইম্পালস, প্রসেস এন্ড জেনারেশন ইম্পালস ফর অ্যাকশন। ঠিক আছে? বুঝছো? ভালো থেকে কিন্তু জিনিসটা, হ্যাঁ? এই কাজগুলো অবশ্যই করবা। তারপরে দেখা আছে 74 পেজ আছে এপিথেলিয়াল টিস্যু ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্টেন্ট, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ে রাখবা। ক্লোজলি প্যাকড সেল, এই এপিথেলিয়াল টিস্যুগুলো তোমার একসাথে লাগা থাকে, ক্লোজলি লাগা থাকে। বুঝছো? ক্লোজলি প্যাকড। তারপর ভেরি লিটল ইনার সেলুলার সাবস্টেন্স, ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে খুব কম থাকে। বুঝতে পারছো? ভেরি লিটল
cells may be single or multiple layer দুই নাম্বারটা বুঝছি না মেবি very little inner cellular substance সেলের ভিতর কি থাকে সেলের ভিতর থাকে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক পলিঅম্বলেস আর কত কিছু থাকে না এগুলো কম থাকে বুঝছো অন্য সেলের তুলনায় জিনিসপত্র কম করে থাকে আচ্ছা তারপরে আছে যে সেল মে বি সিঙ্গেল অর মাল্টিপল লেয়ার সেলের মাঝখানে একটা লেয়ার থাকতে পারে এবং দু তিনটা লেয়ার থাকতে পারে বুঝছো সেল রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন এই সেলগুলো একটা মেমব্রেনের মাঝখানে অবস্থান থাকে বুঝছো আমরা যখন পরিবর্তন দাঁড়ায় আছে না এই সেলগুলো একটা পরিবর্তন দাঁড়ায় আছে এটা বলা বেস বুঝছো তাহলে এটা হচ্ছে দা রেস্ট সেল রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন ঠিক আছে তারপর হচ্ছে ডিভয়েড অফ ব্লাড ভেসেল ডিভয়েড মানে কি নাই ডিভয়েড মানে অনুপস্থিত বুঝছো মানে এটা মাঝখানে কোনো ব্লাড ভেসেলের কানেকশন নাই সাপ্লাই নেই তারপর সে প্রোভাইড উইথ নার্ভ সাপ্লাই এটা প্রচুর পরিমাণে নার্ভ সাপ্লাই সেন্সেশন জায়গা হ্যাঁ বুঝতে পারছো তারপরে আছে দেখো প্রোভাইড উইথ নার্ভ সাপ্লাই কভার দ্য এক্সটার্নাল ইন্টারনাল করতে পারে আমাদের বডির ভিতরে এবং বাইরের সারফেসগুলোকে কভার করে রাখে ঠিক আছে আমাদের বডির ভিতরে সারফেসগুলো আছে বাইরের সারফেস সব কিছুকে কভার করে রাখে সারফেস বলতে সারফেস বলতে এই যে তুমি একটা মানুষ বললেন যে মানুষ তোমার কাটলাম এই মাছ নিয়ে তাহলে এই সাইডে তোমার এই সাইডে স্কিন আছে না এদিকে কি স্কিন আছে না এই স্কিনটা কভার করা আছে এদিকে তোমার রক্ত হাবি যাবে অর্গান এদিকে অর্গান থাকে না এই সাইডগুলোকে কভার করা আছে অর্গানগুলোকে কভার করা আছে ভিতরে আছে এবং বাইরে আছে ঠিক আছে ক্যারেক্টারিস্টিক প্রোগ্রাম তারপরে আছে 76 পেজে দেখো এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন আছে এটা কি কি একটা হচ্ছে কভারিং আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার মধ্যে কি থাকে সিঙ্গেল লেয়ার এবং মাল্টি লেয়ার আর গ্ল্যান্ডুলারের মধ্যে থাকে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হ্যাঁ এক্সোক্রাইন গ্ল্যান্ড মুখস্থ করবা এপিথেলিয়াল টিস্যুকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে কভারিং আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার যেগুলো পরবর্তীতে গ্ল্যান্ড তৈরি করবে কিছু আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড তৈরি করবে আর কিছু আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করবে আর কভারিংগুলো কি থাকবে কভারিংগুলো টিস্যুগুলো হচ্ছে সিঙ্গেল লেয়ার টিস্যু থাকতে পারে মাল্টি লেয়ার থাকতে পারে সিঙ্গেল লেয়ার কি আছে সিম্পল থাকবে এবং সিউডোস্টেটিভার সিনেটেড কলাম থাকতে পারে সিম্পলের মাঝখানে আছে স্কোমাস এপিথেলিয়াম কিবোর্ড এপিথেলিয়াম স্কোমাসগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা পাতা দেখছিলাম পাতা স্কোমাসগুলো এরকম পাতার মধ্যে চ্যাপ্টা চ্যাপ্টা আর কলামনার এপিথেলিয়াল সেলগুলো এরকম লম্বা লম্বা কলামের মতো কলাম বুঝছো এই কলামের মতো লম্বা লম্বা আছে কলাম এই বেসমেন্ট মেমব্রেন এই কলামের মতো লম্বা লম্বা থাকে কলাম বাড়ি করতে গেলে কলাম করে লাগে না পিলার এই পিলারের মতো লম্বা লম্বা এগুলো হচ্ছে সেগুলো কি বেস ছাড়া তৈরি হয় না বেস ছাড়া তৈরি হয় না দেখতে এরকম বুঝতে পারছো তারপর কিউবয়েডাল এপিথেলিয়াল সেলগুলো হচ্ছে তোমার কিউব শেপ এই যে চারকোনা এরকম চারকোনা কিউব শেপ আইসের কিউব আছে না বড় কিউব এই চারকোনা এগুলো এইজন্য এগুলোকে বলা হয় কিউবয়েডাল এপিথেলিয়াল সেল হ্যাঁ তারপর আছে দেখো মাল্টি লেয়ারের মধ্যে আছে স্ট্রেটিফাইড আর সিউডো স্ট্রেটিফাইড স্ট্রেটিফাইড গুলো হচ্ছে তোমার জালের মতো থাকে জাল এরকম জালের মতো থাকে বুঝছো নেটের মতো এখন স্ট্রেটিফাইডের মাঝখানে আছে দেখো স্কোয়ামাস কিউবয়েডাল স্ট্রেটিফাইডের আছে একটা মাল্টি স্ট্রেটিফাইড ট্রানজিশনাল এপিথেলিয়াল আমাদের যে প্রস্তাবগুলো আছে প্রস্তাবগুলো সাইডটা দূষিত পদার্থগুলো বের করে দেয় আর যেগুলা আমাদের নিউট্রিশন দরকার এগুলো পরে ফিরে যায় এই জাল লাগবে না জালের মতো এই জন্য আমাদের এই আমাদের কিডনিটা আছে ছাঁকনি হিসেবে কাজ করছে সমস্ত এইগুলো তৈরি হয়েছে ইউরিনারি সিস্টেমটা তৈরি হয়েছে ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে বুঝছো ছাঁকনির মতো জাল জাল আকারে টেস্ট হয়ে যাবে স্টেটিফাইডগুলো কি হচ্ছে স্কোমাস কিউবয়েডাল এবং কলামনার মুখস্থ করবে স্কোমাসের মধ্যে আছে ক্যারাটিনাস এবং নন ক্যারাটিনাস আমাদের স্কিনের যে এটা আছে স্কিনটা হচ্ছে ক্যারাটিনাস ক্যারাটিনাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি ক্যারাটিনাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি আর ভ্যাজাইনা যে আছে সেটা হচ্ছে ভ্যাজাইনার উপর স্কিনের পর্দাটা হচ্ছে নন ক্যারাটিনাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি বুঝতে পারছো পরে মুখস্থ করবো আর ফাংশন কি যে কভারিং যায় অ্যাবজর্পশন করে সিক্রেশন করে সেন্সেশন ক্রিয়েট করে নিয়ে যায় আর তারপর লুব্রিকেশন করে মানে কভারিং করতেছে কি আমাদের বডি সারফেসে কভারিং করতেছে অ্যাবজর্পশন করতেছে কি আমাদের ইন্টেস্টাইন যে আছে নাড়িভুঁড়ি যেগুলো এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি এগুলো কি করে আমাদের পানি যে খাই আমরা যে ভাতটা খাইলাম যা খাইলাম সবগুলো কিছু অ্যাবজর্ব করে না তারপরে কি আছে কেরাটিন স্কিনের লেয়ারটা কেরাটিন বলে বুঝছো তারপরে সেন্সরি ফাংশন কি করতেছে সেন্সরি হচ্ছে আমাদের
যেমন একটা আমরা যে বোতাম আছে যে বুঝতে পারছি সেন্সিটিভ ব্রেন নিয়ে আছে এই epithelial cell এর ফাংশন হচ্ছে সেন্সিটিভ করে নিয়ে যায় তারপর কন্ট্রাকটাইল ফাংশন হচ্ছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে আমরা হার্ট পেছি মাসেল কন্ট্রাকশন হচ্ছে বুঝতে পারছো তারপর হচ্ছে লুব্রিকেশন হচ্ছে মনে করা যায় আমাদের মুখের ভিতরে যে আছে যা লেয়ারগুলো আছে মুখের ভিতরে বা হাড়ের যে আলু আছে এগুলো যে কভারিং আছে এগুলো epithelial cell দিয়ে তৈরি এইগুলো থেকে লালা তৈরি হচ্ছে না লালা তৈরি হচ্ছে লালা কি হয় আমাদের খাবার সাথে মিক্স করে খাবারটা পিচ্ছিল বানায় লুব্রিকেট করে এগুলো হচ্ছে epithelial cell-এর ফাংশন বুঝছো ঠিক ঠিক আছে আজকে মন থাকে